হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বাড়িতে যদি শুধু কুমড়ো থাকে তো কুমড়ো দিয়ে কিন্তু সুন্দর রেসিপি রান্না করেছি আজকে, যেটা কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। যার জন্য লাগবে হচ্ছে কুমড়োটাকে আলু ভাজার মতন ঝিঝি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে 5 ফোড়ন দিয়ে কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটু কম আছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কুমড়োটাকে কিন্তু ঢাকা দিয়েও আপনারা ভাজতে পারেন। তো এরকম করে কিন্তু কুমড়োটাকে নরম হওয়া অবধি ভালো করে ভেজে নেব। এবার একটা ব্যাটার রেডি করব। যার জন্য নিচ্ছে একটা পাত্রে আমি বেসন 4 চামচ বেসন নিচ্ছি। ওর মধ্যে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু লবণটা সেই বুঝে দিতে হবে যেহেতু কুমড়োর মধ্যেও লবণ রয়েছে। আর দিচ্ছি একটু কসুরি মেথি, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা দিয়ে জল দিয়ে একটু সুন্দর ভালো করে পেস্ট বানিয়ে নেব, যেন পাতলা হয়, পেস্টটা বেশি ঘন না হয়। এবার দেখুন কুমড়োটা কিন্তু একদম নরম হয়ে গেছে। সেই পর্যায়ে এসে এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি 1/2 চামচ জিরে গুঁড়ো। তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগবে। এবার কুমড়োগুলোকে ভালো করে আমি হাতার সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি। দেখুন এরকম হবে ঠিক দেখতে। সেই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করে দেব বানিয়ে রাখা বেসনের পেস্টটা। বেসনটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে যাতে কোনো লাম্প তৈরি না হয়ে যায়। তো এইভাবে সুন্দর 3-4 মিনিট ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, একটু ভেজে নিয়েছি যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যখন প্যান থেকে ছেড়ে আসবে সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে আমি ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখুন ঠান্ডা হওয়ার পরে আমি এখানে ধোকার মতন করে কাট করে নিচ্ছি, 4 কোণো করে। আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন। তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দর কাট হয়ে যাবে এবং ভেঙে কিন্তু যাবে না। এবার কড়াইতে তেল দিয়ে আমি এটাকে 2 সাইড ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এইভাবে ভেজে কিন্তু রান্না করলে খেতে খুব ভালো হবে এবং জিনিসটা ভাঙবেও না। এবং এটা যদি চান আপনারা বিকাল জলখাবার হিসেবে দেখেন চায়ের সাথেও এটা খেতে পারেন, মুখরোচক স্ন্যাক্স হিসাবে। তো এইভাবে সুন্দর করে 2 পিঠ আমি ভেজে নিয়েছি। এবার তুলে রেখে দেবো। ওই কড়াইতে আমি 2 চামচ তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে আমি দিচ্ছি গোটা জিরে 1 চামচ। তারপরে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট আলুটা ভাজার পরে এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা, টমেটো একটা মিডিয়াম সাইজের, 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন। আর চিনিটা অ্যাড করলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় এবং ব্যালেন্স আসে। তো দেখুন মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। যখন তেল ছেড়ে আসবে, টমেটোটা পুরো মেল্ট হয়ে গেছে, সেই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি বড় কাপের 1 কাপ জল। আমি কাঁচা লঙ্কাটাও এখানে অ্যাড করেছিলাম। তো ঝোলটা ফুটে উঠেছে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কুমড়োর বড়াগুলি বা কুমড়োর ধোকা, যেটাই বলি না কেন। তো 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবং নামানোর আগে সার্ভ করব হচ্ছে ঘি আর গরম মশলা দিয়ে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম কুমড়োর বড়ার তরকারি। একদম কিন্তু নতুনত্ব, কাউকে কিন্তু না বললে কেউ বুঝতে পারবে না যেটা কুমড়োর বড়ার তরকারি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। তো অবশ্যই এইভাবে একবার বলবো ট্রাই করার জন্য কুমড়োর বড়ার তরকারি। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।